ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাল বানিয়ে হামলা ভাঙচুর এবং লুটরাজের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তদন্তের দাবি তুলেছেন ছায়ানটের সদস্যরা। মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন সানি আহমেদ। বাংলাদেশের সংস্কৃতি, অসাম্প্রদায়িকতা ও প্রতিবাদের ইতিহাস হিসেবে ছায়ানটের অবস্থান সবার ওপরে। এর কণ্ঠ রোধ করার জন্য 2001 সালের ভয়াবহ বোমা হামলার পরও থামেনি ছায়ানট, কারণ সংস্কৃতি ভয় পায় না। কিন্তু গেল রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদে গোটা দেশ যেখানে স্তব্ধ, সেখানে লুকায়িত আরেকটি ভয়ানক শক্তি ব্যস্ত হামলা ভাঙচুর, হত্যা আর অগ্নিসংযোগে। 18 ডিসেম্বর দিবাগত রাত 1টার পর রাজধানীর ধানমন্ডির শঙ্করে অবস্থিত ছায়ানট সাংস্কৃতিক ভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। ভেঙে ফেলা হয় আসবাবপত্র, সঙ্গীতের সরঞ্জাম। হামলার বিষয়টি আমাদের কাছে একেবারেই বোধগম্য নয়। এই বিষয়টির আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং এই ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশে আমরা সবাই একসাথে দাঁড়াবো এবং এই মুহূর্তে এখানে নিরাপত্তা দরকার, এই ডাকটা আমরা সরকারের কাছে, সবার কাছে দিতে চাই, প্রত্যেক উপদেষ্টার কাছে, প্রধান উপদেষ্টা সহ। হামলার প্রতিবাদে ছায়ানটের সদস্যরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। বিভিন্ন প্ল্যাকার্ড হাতে জানান নিন্দা এবং দোষীদের শাস্তির আওতায় আনার দাবি। সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে ছায়ানট আমাদের সংস্কৃতির কেন্দ্রে অবস্থানকারী একটি প্রতিষ্ঠান। এই ভবন বাংলাদেশের জনগণের টাকায় নির্মিত হয়েছে। এই ভবন একটি ক্রাউড ফান্ডেড ভবন। এই ভবন কেন্দ্রের উপরে যে হামলা চালানো হয়েছে, সেই হামলা এবং তার সাথে সংবাদ মাধ্যমের উপর হামলা, এর প্রতিটির বিরুদ্ধে আমরা নিন্দা জানাই। ঘটনার পর ছায়ানট কর্তৃপক্ষ জানিয়েছে যেসব জিনিসপত্র নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব সেগুলো স্থানান্তর করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংগঠনের সব কার্যক্রম স্থগিত থাকবে। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।